আপনার নামাজ রোজা দান করেও কোনো লাভ নেই। এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ দেখেন। এই বিষয়ের উপর সকলকেই থাকতে হবে। এটা না থাকলে জালসাটাই বেকার, এটা না থাকলে মসজিদ ঢুকেও বেকার। তার মানে আপনাকে জানতে হবে কত মূল্যবান, কত বড় ধনভাণ্ডার সেই জিনিসটা। এই বিষয়ের উপর আলোচনা করব, তবে একটু পরে মুখ খুলছি। এখন আপনারা মনে 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 কি বিষয় যে বলবে, এই বিষয়ের উপরে আর কোনো বিষয় নাই। আপনি যতই কোনো বিষয় নিয়ে আসেন, এর উপরে আর কোনো বিষয় নাই। তো ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন তো? হ্যাঁ, জোরে বলেন, থাকবেন তো? আচ্ছা, কে 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 থাকবেন না হাত তুলেন তো। থাকবেন না আপনারা? এটি লোক যা ভুল বুঝে লেগেছে, আসলে বুঝতে পারেনি। যাই হোক, তার মানে সবাই থাকবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অনেক অনেক মনে করছে যে ইনশাআল্লাহ হবো, আর আসলে ইনশাআল্লাহ দামও নেই। মুখে ইনশাআল্লাহ বলে দিলে যেন পালিয়ে গেল। দাম দিতে শিখুন, আল্লাহ আপনার সম্মান বাড়াবে। আমার আজকের বিষয়টা বলবো, তার আগে একটা কথা বলি। কথাটা হচ্ছে এই যে আপনাকে যে কটা লোকটি বসে আছেন, এই লোকটিকে যদি আজকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আজকের দিনে আপনি যা চাইবেন, এখন 10টা লয়, 20টা লয়, 50টা লয়, একটা চাইতে হবে, খালি একটা, বেশি লয়, একটা জিনিস চাইতে পাবেন। তা আমি যদি আজকের এই লোকটিকে বলি ভাই আজকের দিনে আপনি একটা নেয়ামত আল্লাহর কাছে চান, একটাই চাইতে পাবেন, বেশি চাইতে পাবেন, কি চাইবেন বলেন? কি চাইবেন আপনারা বলেন তো দেখি। অনেকে মনে মনে ভাবছি জান্নাত চাইব। জান্নাতের চাইতো একদম বড় নেয়ামত আল্লাহর কাছে, যেই ধনভাণ্ডারটা ধরলেই আপনার সাকসেস জীবন। জি, কি চাইবেন? মনে মনে বলছে মৌলী সাহেব কি অফার দিলে রে, মনে হয় এখন যদি আমার 10 লাখ টাকা ঋণ হয়ে আছে, ওটা যদি চেহেলি পেলবো আমার সব শেষ, ঋণ থেকে আমি মুক্তি। কে কে আবার বলছে যে আমার বহু ঢুঁড়েই পাই না এখন পর্যন্ত, ওটাই যদি চেহেল বোঝা হোক, বেশি চাইবো না ওটাই। নাকি কি চাইবেন আল্লাহর কাছে আজকে? যেটা চাইবো সেটার নাম হচ্ছে হেদায়েত। জোরে বলেন এবার কি চাইবো, জোরে বলেন। হেদায়েত। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली। যে হেদায়েত পেল তে সব কিছুই পেল, গাড়ি বাড়ি টাকা পয়সা। এটা মহামূল্যবান জিনিস নয়। একটা লোকের গাড়ি আছে, বাড়ি আছে, ছেলে মেয়ে সন্তান, মানে ধন ভান্ডার সম্পদ সবকিছু আল্লাহ ওকে দিয়ে দিয়েছে, কিন্তু ওকে আল্লাহ হেদায়েত দেয়নি। তার মানে জানবেন ও কিছুই পায়নি। যে হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল। আসলে আমরা চাইতে জানি না কি যে চাইবো আল্লাহর কাছে, অথচ আল্লাহ আমাদেরকে চাওয়ার প্রসেসিং শিখিয়ে দিয়েছেন। একটা সূরা আছে, যেই সূরাটা আমরা সবাই জানি, কিন্তু দুয়াটার মর্মতা বুঝিনি, দুয়াটা ধীরস্থতা ভাবে আমরা পড়িনি, বিধায় আপনি বুঝতে পারেন না। একটু পরে বলবো তো আপনি আফসোস করবেন, ঠিক এটা তো আমি সূরা জানি, কিন্তু আমরা চাইতে জানি না। কি চাইবেন আপনি আল্লাহর কাছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের 10 বছর খিদমত করেছেন। কয় বছর বললাম? 10 বছর খিদমত করতেন। ওই রকমই আরেকটা সাহাবী খিদমত করতেন, যার নাম হচ্ছে রাবিয়া বিন কাব। তার নাম কি? রাবিয়া বিন কাব। এই রাবিয়া বিন কাব একদিন প্ল্যান করলেন কি জানেন, যে আল্লাহ রাসূলের আজকে আমি খিদমত করব, আজকে বাড়ি যাব না। দিয়ে কি করেছে, ওই চকির তলে বা একটা কোন জায়গাতে মানে সেটে গেছে। আল্লাহ রাসূলকে বলেননি যে আমি এখানে থাকবো। এবার বিশ্বনবী রাত তাহাজ্জুদের সালাত পড়ার জন্য তিনি উঠে গেলেন। এখন তিনি লোটাতে হাত দিবেন, লোটাতে পানি দিবেন,
আর উজু করে তিনি তাহাজ্জুদের নামাজে যাবেন। এমন সময় রাবিয়া বিন কাব চট করে জেগে গেছেন যে আমি আজকে আল্লাহ রাসূলকে লোটাটা আগিয়ে দেব, পানিটা আগিয়ে দেব। এই পানিটা আগিয়ে দিলে আমি আপনার খিদমতটা আমার হয়ে যাবে। এই নিয়ত করে রাবিয়া তখন জেগে গেছেন। এবার রাবিয়া যখন জেগে গেলেন, আল্লাহ রাসূলকে লোটাটা এভাবে আগিয়ে দিচ্ছেন, বিশ্বনবীও লোটাটায় হাত দিতে যাচ্ছেন। আর হঠাৎ করে দেখছেন রাবিয়া এখানে আসে। বিশ্বনবী বলছেন, রাবিয়া রে, তুমি এখনো বাড়ি যাওনি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আমি বাড়ি যাইনি, এই জন্য আমি বাড়ি যাইনি। আপনি রাত্রে উঠবেন, তো রাত্রে উঠতে গিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা আমি জানি। অতএব আপনি লোটাতে হাত দেবেন, পানি নিয়ে আপনি উজু করবেন। তো আমি আজকে নিয়াত করেছি, যেমনই আপনি রাত্রে উঠবেন আমি লোটাটা আগিয়ে দিয়ে পানিটা ভরে দিয়ে আপনাকে আমি আগিয়ে দেব। আর আগিয়ে দেওয়ার পর আপনি উজু করবেন। এক কথায় আমি রাত্রে আপনার খিদমত করার জন্য আমি এখানে রয়েছি। আল্লাহ রাসূল তার কাজটা দেখে আনন্দিত হলেন, খুশি হলেন, ভালো যে রাবিয়া বাড়ি গেল না, রাত্রে আমার খিদমত করার জন্য তুমি আমার বিছানার দিকে আছো। এবার আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া তোমার এই কাজটা দেখে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। তাই আমি তোমাকে একটা অফার দিচ্ছি রাবিয়া রে, আজকের দিনে তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। আমি নবী না বলবো না, আজকের দিনে তুমি যেটাই চাইবে সেটাই তুমি আমার কাছে পাবে। এবার রাবিয়া দেখেন, রাবিয়াকে যখন বলা হলো আজকের দিনে যা চাইবে তাই পাবে, এই সংবাদটা যদি, এই অফারটা যদি আমাদের দিত তো আমরা কি চাইতাম, কি চাইতাম, কি চাইতাম। কিন্তু রাবিয়া দেখেন কি চাইছেন নবীর কাছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও? তো এই কথাটা তোমাকে কে ভাবালো যে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে? আর কিছু চাওয়ার জিনিস পেলে না তুমি? এবার রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ ভাবাই নাই, আমি নিজে ব্রেন থেকে ভাবলাম আমি এমন জিনিসটা চাইবো যেটা যেন আবাদান আবাদান থেকে যায়। আর আমি যদি দুনিয়ার কিছু চাই তো এটা তো শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, মরে গেলে শেষ। কিন্তু আমি এমন একটা জিনিস চাইলাম সেই জিনিসটা যেন কোনোদিন হাতছাড়া না হয়ে যায়, সেটা হচ্ছে জান্নাত। এবার শুনেলেন, আপনি রাবিয়ার জীবনী পড়বেন, যদি আপনি কোনোদিন সময় পান এই সাহাবীটার জীবনী একবার পড়ে দেখবেন। শর্টকাটে বলে দিছি রাবিয়া এই সাহাবীটা কেমন। এই সাহাবীটা এত গরিব সাহাবী ছিলেন, তার সুন্দর কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, আপনার কিনা সেই সময় কোনো বিবিও পর্যন্ত ছিল না। আর ওই রাবিয়া 3 বেলা পর্যন্ত খেতে পেতেন না, পরনে তার সুন্দর পোশাক ছিল না। তিনি তো বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে অফার দিয়েছেন তো আমাকে সুন্দর একটা জায়গা দেন, 2 কাঠা 5 কাঠা জায়গা দেন, আর সুন্দর একটা বাড়ি করে দেন। এটা তিনি চাইলেন না। যদিও তার বাড়িতে কোনো বাড়ি নাই, ফুটা ফাটা থাকার মতন জায়গা, 3 বেলা ঠিক মতন খেতে পেতেন না, এই রকম সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আমি এগুলো চাইবো না, আমি আজকে চাইবো জান্নাত। আমি বাড়িটা চাইবো, বাড়িটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমি জায়গা চাইবো, জায়গা ছেড়ে চলে যেতে হবে। পোশাক চাইবো, এটা ছিঁড়ে শেষ হয়ে যাবে। তা আমি অফার পেয়েছি, ছাড়বো না। আমি আজকে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে, যেদিন জান্নাতে যাব সেদিন রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই। এবার আল্লাহ রাসূল মুচকি হাসলেন আর বললেন, রাবিয়া তুমি জান্নাতে যাবে, তবে আমার একটা শর্ত আছে, তোমাকে বেশি বেশি করে সিজদা করতে হবে। আর যখন তুমি বেশি বেশি করে সিজদা করবে রে, তখন তুমি আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। ওদের চাওয়া দেখেন,
কত অভাব, বাড়ির অভাব, টাকার অভাব, পোশাকের অভাব, এরপরে দুনিয়ার প্রতি তাদের লোভ না। আর আমাদের লোভ দেখেন, জায়গার জন্য ভাইকে জবাই করছি, এক বিদ্যা ছাড়বো না রে শালা, কি করছিস তুই? যখন সুযোগ পাচ্ছে মেরে পিটিয়ে লিছে, বাপকে মারতে পর্যন্ত ছাড়ে না এই টাকার জন্য। স্ত্রীকে বলছে ঘর থেকে বের হওয়া টাকার জন্য। তার মানে আমরা দুনিয়ার প্রতি এত আগ্রহী, দুনিয়ার প্রতি এত আসক্ত হয়ে গেছি যে আমাকে মরতে হবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি টাকার সম্পদ নিয়ে ব্যস্ত আছি। আরে আল্লাহ তো আপনাকে দিবেন, এতে ধৈর্য রাখুন। আফসোস লাগে, চাইতে জানি না আল্লাহর কাছে আমরা কি চাইবো। কি চাইবেন বলেন? আজ থেকে কি চাইবেন বলেন? হেদায়াত। কি চাইবেন গো? হেদায়াত। কোথায় আছে এটা? কিভাবে চাইবেন? সূরা ফাতিহা কে জানেন? হাত তুলেন তো দেখি ভাই। সূরা ফাতিহা কে জানেন? সূরা ফাতিহা রে ভাই, হায় আল্লাহ, জানেন? সবাই জানেন? তার মানে সূরা ফাতিহা আমরা সবাই জানি। তো সূরা ফাতিহা আমরা সবাই জানি, কিন্তু ওইখানে আল্লাহ ধন ভান্ডার ভরে দিয়েছেন, কিন্তু আমরা নিতে জানি না। কত সুন্দর নেয়ামত, আল্লাহ কত সুন্দর ভান্ডার দিয়েছেন। যখন আপনি সূরা ফাতিহাটা পড়েন তো আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেন, কিন্তু আমরা পড়ার সুযোগ, পড়তে গিয়ে আমরা আল্লাহকে জবাবটা দেওয়ার সুযোগ দিই। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, কি বলেন আপনি? তাড়াতাড়ি করে সূরা ফাতিহা বলে দিলেন। আর তারাবির সময় তো তারাবি লয়, তাড়াতাড়ি। যে মসজিদে তাড়াতাড়ি হবে ওই মসজিদ চ। যদি 5 মিনিট হাঁটতে লাগে তাও হাঁটবো। কোন মসজিদে 8 ঘন্টায় শেষ করছে ওই মসজিদ চ। এই তো আপনার খাসলত। আর যদি মৌলবি লেট করে দেয়, বলবে এই মৌলবি শালা কত গিয়ার মানে জানে না মনে হয়, শেষই মানে তাড়াতাড়ি করতে পারে না। আর কিছু লোক আছে দেখবেন যখন ও দাঁড়াবে তখন নামাজ পড়ে যদি একটু লেট হয়ে যায়, মানে ও বলছে একটু তাড়াতাড়ি করেন ভাই। এরকম খাসলত লোক নেই? অনেক লোক আছে। আমার তো জীবনে তো আমার মানে মসজিদে থাকলে আমি কত দেখেছি। 2টা লোককে এমন ডাইল দিয়েছি ও জীবনে খুঁকুয়ার বন্ধ হয়ে গেছে। কি দরকার তোকে তারাবি পড়তে হবে? তোর যদি না মানে তুই পড়িস না, এটা তো ফরজ ইবাদত নাই রে ভাই। তারাবিটাকে ধীর স্থির ভাবে পড়ুন। কেন? সূরা ফাতিহাটার আপনি মর্যাদা, এর ফজিলত আপনি জানুন। আল্লাহ উত্তর দেন কেমন করে। আর এখানে আপনি আর চাইছেন, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দেয়। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ উত্তর কি দেয়? যে আমার বান্দা আমার গুণগান করেছে, আমার প্রশংসা করেছে। যখন আপনি এটা বললেন, তারপরে যখন বলে আর রহমানির রহিম, তার মানে তিনি পরম করম দয়ালু মেহেরবান। আর রহমানির রহিম, যখন আপনি এই আয়াতটা পড়েন তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। যখন আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ উত্তর দেয় আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে। যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ বলেন যে আমার বান্দা পৃথিবীর কারো কাছে চাই নাই, আমার কাছে চেয়ে বসেছে। এবার কি চাইবি তোদের ধ্যান ধারণা নাই। আমার আল্লাহ বলছেন কি চাইবি আমি তোকে শিখিয়ে দিয়েছি। যখন তুই এই কথাটা বলবি তখন এই আয়াতটা পড়বি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তায় চললে তোমার জান্নাতের গন্তব্যস্থান পৌঁছাতে পারবো। ওই রাস্তাটা তুমি দিও না, যে রাস্তাটা অভিশপ্ত পথভ্রষ্ট রাস্তা, ওই রাস্তাটাই তুমি আমাকে দিও না, যেটা নবীর রাস্তা, যে রাস্তায় হাঁটলে
করলে তোমাকে পাবো, তোমার নবীকে পাবো, এক কথায় জান্নাত পাবো, ওই রাস্তাটা তুমি আমাকে দাও। ওই সূরা ফাতিহাতে তো আছে রে ভাই, যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। আজ থেকে বলেন যে এই যতদিন নামাজ পড়েছেন এইভাবে আপনি চেয়েছেন, ধীর স্থির ভাবে চেয়েছেন কোনদিন সূরা ফাতিহা বলতে বলতে? চাননি। যাই হোক, আল্লাহ মাফ করবেন। আজ থেকে সূরা ফাতিহাটাকে আস্তে 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 করে ধীর স্থির ভাবে চাইবেন, তাহলে আল্লাহ আপনার প্রত্যেকটা কথায় জবাব দিবেন, আর আপনি ওই দামি মালটা আপনি চাইবেন। মনে রাখবেন, হেদায়েত সবার নসিবে জুটে না। যে হেদায়েতের মানসিকতা লালন পালন করে সেই কেবলমাত্র হেদায়েত পাবে, বাকি হেদায়েত পাবে না। একটা বুখারীর হাদিস পড়ছিলাম, শুনেন হাদিসটা কত ইম্পর্টেন্ট। আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করতেন, তো নামাজ শেষ করার পর মুসল্লির দিকে মুখ ফিরিয়ে বলতেন, এই সাহাবীরা তোমরা স্বপ্ন দেখেছো কেউ? যদি সাহাবীরা স্বপ্ন দেখতেন তো স্বপ্নের ব্যাখ্যা করতেন আল্লাহ রাসূল, তাবির করে দিতেন। অথবা কেউ যদি না দেখতেন, আল্লাহ রাসূল যদি দেখতেন তো আল্লাহ রাসূল স্বপ্ন শোনাতেন, দেখো আজকে রাতে আমি এই স্বপ্নটা দেখেছি। তো এর মধ্যে একজন সাহাবী উঠে দাঁড়ালেন। ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা আমি বুঝতে পারি নাই। স্বপ্নটা এত কঠিন জটিল একটা স্বপ্ন, এর মানেটা একটু আমি বুঝতে পারি না। তো আপনি যদি এই স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন তাহলে হয়তো আমার স্বপ্নের ব্যাখ্যাটা আমি জানতে পারতাম। এবার বিশ্বনবী বললেন, ওই সাহাবী বলো তুমি আজ রাতে কি স্বপ্ন দেখেছো? মানুষ অনেক স্বপ্ন দেখে, স্বপ্নের কোনো ভ্যালু নাই। কি বলছে, আমি তো কাকে 1 লাখ মারলো, কা 10 লাখ টাকা চুরি করলো, এই আপনার স্বপ্ন। কিন্তু সাহাবীর স্বপ্ন দেখেন কত ইম্পর্টেন্ট স্বপ্ন দেখেছেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্নটা দেখেছি কিন্তু বুঝতে পারি না। রাসূল বলেন, বলো তোমার স্বপ্নটা। এবার সাহাবীটা শুরু করে দিলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘুমিয়ে গেলাম আমি প্রথম স্বপ্নে দেখতে পেলাম গভীর স্বপ্নে। সেই স্বপ্নটা কি? আমি আমার চোখটাকে উঠালাম আসমানের দিকে। তো আসমানের দিকে আমি তাকাতে লাগলাম, তো আকাশটা কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি হবে, এইরকম একটা ভাব, বৃষ্টির একটা লক্ষণ আমি দেখতে পেলাম। মানে আকাশটা কালো বর্ণের হয়ে গেছে। এবার আমি লক্ষ্য করলাম বৃষ্টি হবে, কিন্তু ওটা পানি নয়, বৃষ্টি নয়। তো বৃষ্টি তো নয়, কি পড়ছে? তো আমি লক্ষ্য করলাম মধু পড়ছে, মধু পড়ছে। ওটা কোনো পানি নয়, সারাব নয়, ওটা হচ্ছে মধু বর্ষণ হচ্ছে। মধু বর্ষণ হওয়ার পর আমি 3টা গ্রুপ দেখতে পেলাম। এক প্রকার লোক, তারা দৌড়ে চলে এলো, দৌড়ে এসে তারা ওই মধুটাকে খেতে লাগলো, চিকতে লাগলো, পান করতে লাগলো। তার মধ্যে আমি আর একটা দল দেখতে পেলাম, ওরা আবার সম্পূর্ণ খেতে পারে না, হালকা কিছুটা খেলো। আর একটা লোককে দেখতে পেলাম, আর এক দলকে দেখতে পেলাম, তারা খেলোই না, ওই খ্যাপার মতন ফেল 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 করে তাকিয়ে রইল। তারপরে আমি দেখতে পেলাম ওর মিডিলে একটা রশি ঝুলছে, আমি একটা দড়ি দেখতে পেলাম। তো দড়িটাতে আমি লক্ষ্য করলাম, দয়ার নবী গো, একটা লোক ওই দড়ি ধরে চলে গেল, উপরে উঠে গেল। আর একটা লোককে দেখলাম, ওই লোকটাও দড়ি ধরে উপরে উঠে গেল। আমি আর একটা লোককে দেখতে পেলাম, লোকটা উপরে উঠতে যাবে কি দড়িটা ছিঁড়ে গেল। লোকটা খুব মজবুত ছিল, শক্তিশালী লোক ছিল। ওই লোকটা আপনার দড়িটা গিরা দিয়ে লোকটা উপরে উঠে গেল। আর যেমনি উঠে যাওয়া আমার ঘুম ভেঙে গেল, আর কিছু দেখিনি, এই কটাই। এবার ব্যাখ্যাটা আপনি করে দেন। এবার সাহাবীরা ধরেন আপনারা এই লোকটি বসে আছেন, তো ওই রকম করে সবাই বসে আছে, আর বসে থাকে বলছে। এবার আবু বকর কিন্তু আছে ওখানে। তা আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখবেন এতটির মজলিসের লোক আছে, যখন কথা বলার সাহস মানে একটু অফার দেয় সবাইকে, আপনা আপনার মত নিয়ে থাকে না, থাকে যখন মানুষ কথা চুলবুলি উঠে যায় তখন কেমন করে, তেমন করে না, হামি 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 বলো, এরকম করে না যখন ও বলে সেরকম। তো আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ভাইয়ের স্বপ্নের ব্যাখ্যা করব, আমাকে ব্যাখ্যা করতে দিবেন? যদি ভুল হয় তো আপনি বলবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ইচ্ছা হয়েছে এই লোকটার, এই সাহাবী ভাইটার আমি স্বপ্নের ব্যাখ্যা করব। তাহলে সে বলছেন, আবু বকর করো তাহলে তুমি ব্যাখ্যা। এবার শুনে নেন, আবু বকর ব্যাখ্যা করছেন ওই ভাইটার, ওই সাহাবীটার স্বপ্ন। এবার বলছেন, ভাইয়া রে,
তুমি প্রথমে দেখতে পেয়েছিলে আসমানটা কালো বর্ণের হয়েছিল, কালো মেঘাচ্ছন্ন মেঘ হবে, মেঘে ঢেকে ফেলেছি। ওটা কোনো মেঘ নয়, ওটা মেঘ নয়, ওটা কি? ওটা হচ্ছে আপনার কিনা ইসলামের সুশীতল ছায়া। ওটা কোনো মেঘ নয়, ওটা ইসলামের সুশীতল ছায়া। এবার বলছেন ভাই তুমি দেখতে পেয়েছো ওই ইসলামের সুশীতল ছায়া দেখলে, এরপরে তুমি মধু বর্ষণ হতে দেখেছিলে, ওটা কোনো মধু নয়, ওটা ছিল কোরআনের আয়াত নাজিল হচ্ছে, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। এরপরে তুমি দেখতে পেয়েছিলে তিন ধরনের লোক দেখতে পেয়েছিলে। এক ধরনের লোক তারা আপনার কিনা ওই মধুটা খেতে এসেছিল, তার মানে মধু নয়। কিছু লোক যারা কোরআনের হাফিজ হবে, কোরআনের হাফিজা হবে, তার মানে পুরো 30 পারা কোরআনকে তারা বুকে করে নেবে, এই জন্য তারা সব টপ করে সম্পূর্ণ তারা খেয়ে ফেলেছে। কিছু লোককে দেখেছো তুমি বেশি খেতে পারে নাই, অল্প খেয়েছে, তার মানে ওই লোকটা দুনিয়াতে সূরা নাস মুখস্থ করবে, ফালাক মুখস্থ করবে, ইখলাস মুখস্থ করবে, এক কথায় ছোট ছোট সূরা তারা মুখস্থ করবে। আর আরেকটা লোক দেখেছো, আরেকটা দলকে দেখেছো, ওই দলেরা ওই আপনার কিনা ওখানে পৌঁছায়নি, খাওয়া তো দূরের মানে ফুল তো খাওয়া দূরের কথা, হাফ পর্যন্ত তারা পান করেনি। তার মানে দুনিয়াতে ওরা হাফিজা হবে না, ওরা সূরা মুখস্থ করতে পারবে না, ওরা নির্বোধ গাধার মতন চেয়ে চেয়ে দেখবে, তার মানে ওরা হেদায়েতের নসিবের কাছে যাবে না। এরপরে তুমি দেখেছো ওখানে একটা রশি ঝুলছিল আসমান থেকে, রশি ওটা কোনো রশি নয়, ওটা হচ্ছে আপনার কিনা হেদায়েতের রাস্তা, ওটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটা সোজা পথ, ওই লাইনটা সোজা রাস্তা। আর তুমি প্রথমে দেখেছো যেই লোকটা প্রথম গিয়েছিল ওই লোকটা যেমন তেমন লোক নয়, ওই লোকটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। তারপরে তুমি দেখেছিলে কাকে? তো ওটা হচ্ছে হতভাগা আমি আবু বকর, ওটা আমি গিয়েছিলাম। 3 নম্বরে যে লোকটাকে দেখেছিলে ওই লোকটা উঠতে গিয়ে দড়ি ছিঁড়ে দিয়েছিল, ওই লোকটার নাম হচ্ছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন খলিফা। সেই উমর যখন দড়িটা ধরতে যাবে তো দড়িটা ছিঁড়া গিয়েছে, তার মানে ওকে দুনিয়াতে শহীদ করা হবে, দুনিয়াতেও বেঈমানেরা তাকে শহীদ করবে, মেরে ফেলবে। এই জন্য আর আপনার কিনা যখন তুমি দেখলে দড়িটা ছুটে গেল তো আবার দড়িটা গিরা দিয়ে ওই উমর উপরে উঠে গেল। তাহলে এতক্ষণ যে আমি কয়েকটা কথা বললাম বা ঘটনা বললাম, এর মূল সারাংশ এখান থেকে কেটে পড়বো, আমার মূল পয়েন্টের ভেতর দিকে চলে যাব যে হেদায়েত কত দামি জিনিস, যে হেদায়েত যে পেল সে সব কিছুই পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। তাহলে হেদায়েত কার কাছে চাইতে হবে বলেন তো ভাই? জোরে বলেন না জি, কার কাছে? আল্লাহর কাছে। আপনারা এমন লোক হয়ে গেছেন তো মনে হয় বিবি বাড়তে স্ত্রী বলে দিয়েছে খবরদার মৌলবি যতই মুখ খোলা মুখ খুলবে না, এরকম নিয়ত করে বসেছেন আজকে মনে হয়, তাই নাকি? তা একটা গল্প মনে পড়ে গেল, যাক তাহলে বলেই ফেলি যখন এত লোক আছেন। মানে আজকালকার যত সব আমরা কি স্ত্রীর পাবান, মানে স্ত্রী যেটা বলে ওটার উপরে আমরা কত লিবে। উল্টা আগে পুরুষ শাসন করেছে, এখন স্ত্রী স্বামীরাকে শাসন করছে, উল্টা চলছে এখন। তো এক রাজা বলছে যে আমিও একই ক্যাটাগরিতে, আমার স্ত্রীর মতন আমাকে মন মতন চলতে হচ্ছে, মানে আমার কথা চলে না, আমার স্ত্রীর কথাই চলে। তো আমি আমার এই প্রজাদের দেখতে চাই যে ওরা স্বামীর কথা শুনে না স্ত্রী তার কথা শুনে। তো আমি আজকে দেখতে চাই। এবার কি করেছেন জানেন? তো বলছে যে দেখবো কত প্রজা স্ত্রীর কথা চলে আর স্বামীর কথাই চলে। তো বলছে দুটা পক্ষ করা হোক, দুটা পক্ষ করা হোক, দুটা লাইন, একটা ডান দিক একটা বাম দিক। ডান দিকে করেছে, একটা বাম দিকে করেছে। তো ডান দিকে বলছে যারা স্ত্রীর কথা শুনো তারা ডান দিকে হও, আর যারা স্ত্রীর কথা শুনো না তোমার কথাই চলে তারা বাম দিকে হও, এলান করে দিয়েছে। তো দুনিয়া সব ডান দিকে হয়েছে, যে বাম দিকে কেউ হয় না। তো ই তো মন খারাপ রাজার, যে আমার মান সম্মান সব ডুবালি রে, একটাও মানে একটা বীর পুরুষ হলি না, সবাই স্ত্রীর পাল্লাই। তো সব ডান দিকে দাঁড়িয়ে দিচ্ছে, বাম দিকে কেউ দাঁড়ায় না। কিছুক্ষণ পড়তে করতে করতে একটা লোক কিন্তু বাম দিকে দাঁড়িয়ে গেছে। একটা লোক কোন দিকে দাঁড়িয়ে গেছে? বাম দিকে। তো এবার রাজা হাসছে, জায়গায় একটা তো পেয়েছি,
যে স্বামীর কথা শুনে স্বামীর কথা শুনে স্ত্রী চলে, একটা লোক পেয়েছি, তা তো মান সম্মানটা বাঁচলো। এবার মান সম্মান যখন বাঁচলো, তো এবার কিছুক্ষণ পরে এবার তাকে জিজ্ঞাসা করছে যে ভাই তুমি তুমি বুড় পুরুষের ব্যাটা, মানে তুমি বড় মানুষ, তুমি সবচাইতে ভালো, আর এটি সব বেকার, যাকে একটা তুমি আমার মান সম্মান বাঁচিয়েছো, তো তুমি এই বাম দিকে এসেছো। তো এবার লোকটা কি মুখ খুলছে জানেন, বলছে আর বলিয়ে না জাহাপনা, আমি বাম দিকে দাঁড়াচ্ছি, আমার স্ত্রী কয়েছে যেদিকে ভিড় কম হবে ওখানে দাঁড়াবে, তা কি লাভ হল? তাহলে ও তো স্ত্রীর কথা শুনে দাঁড়ালো, ঠিক না? তো ঠিক তেমনি ভাবে আপনারাও সেরকম ভাবছেন যে আজকে স্ত্রী মানা করে দিয়েছে। কথা বলেন না রে ভাই, কথা যত বলবেন আমার বক্তব্য ততটা বাড়বে, ভালোও লাগবে আশা করছি। তো আমরা হেদায়াত কার কাছে চাইবো বলেন? আল্লাহর কাছে। আল্লাহ হেদায়াত দিবেন, তাছাড়া পৃথিবীর কেউ হেদায়াত দিতে পারে না, এমনকি কোরআনও হেদায়াত দিতে পারে না। কেমন কথা বললেন? কোরআন দিতে পারেন? হ্যাঁ জি, কোরআনই বলছে ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমাকে পড়ে কেউ হেদায়াত পাবে, আবার কেউ গুমরাহি হবে। কেউ আমাকে পড়ে রাস্তা চিনে নেবে, আবার রাস্তা থেকে সে হটে যাবে। তার মানে এখানে আল্লাহর এখানে মূল ক্ষমতা আছে। তার মানে আল্লাহ যদি হেদায়াত না দেয়, তার ওই বান্দা কোনোদিন হেদায়াত পাবে না। তার মানে কোরআনও হেদায়াত দিতে পারে না। এই কোরআন পড়ে আমার জীবনীতে আমি দু একটা ঘটনা দেখেছি, একটা আপনাকে বলছি, নাম বলবো না, শুধু স্কুলটার নাম বলবো, সিনিয়র মাদ্রাসা, আলিয়া সিনিয়র মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। সেখানে সব কয়েকটা বেশিরভাগ শিক্ষক কিন্তু আরবি পড়ায়। আরবি পড়াতে গিয়েও আমি লক্ষ্য করেছি যে শিক্ষকটা আরবি পড়ায়, আরবি গ্রামার পড়ায় কিংবা হিস্টোরি ইতিহাস পড়ায়, সেই লোকটাকে আমি দেখলাম, সেই মাস্টারকে দেখলাম এক সাইডে গিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি পান করছে, সিগারেট টানছে। তাহলে ও কোরআন পড়েও এখনো হেদায়াত পাই নাই, হেদায়াত তার নসিবে জুটে নাই। আপনি চলে যান কিনা আপনি বর্ধমান ইউনিভার্সিটি, সেখানে একটা আরবিক কোর্স হয়, যেখানে আরবি কোর্স করানো হয়। আপনার কিনা অনেক আরবিওয়ালা শিক্ষক ওখানে আছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন ওই শিক্ষকরা যারা আরবি করে পড়তে পারে, ওরা ওদিকে চেন খুঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিছে। তার মানে ও এখনো হেদায়াত পায়নি, হেদায়াত পায়নি। এ কোরআন হেদায়াত দিতে পারে না, তবে এ কোরআন আপনাকে হেদায়াতের রাস্তা দেবে, আপনার পথ পন্থা বলে দেবে। আপনি এইভাবে চললে আপনি আল্লাহকে পাবেন। আপনাকে উদাহরণ দিই একটা, আপনার অসুখ হয়েছে, তো এখন আপনার অসুখ হয়েছে, আপনি কার কাছে যাবেন? ডাক্তারের কাছে না মাস্টারের কাছে? ডাক্তারের কাছে যাবেন, ঠিক তো? তো ডাক্তারের কাছে আপনি গেলেন, তো যাওয়ার পর ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল, লেখা দেয় না, ওষুধ লিখে দেয়, ওটা আপনি কোথায় নিয়ে যান? ফার্মেসি নয়, ফার্মেসি নিয়ে যান। তিনটা দেখেন, এক রোগী আর এক ডাক্তার আর একটা হচ্ছে ফার্মেসি, এই তিনটা যুক্ত আছে। তার মানে একজন রোগী দেখালো, প্রেসক্রিপশন লিখলো, আপনি ফার্মেসি গিয়ে ওষুধ নিলেন। এবার বুঝলেন আপনি? তার মানে তিনটা ধারা এখানে আপনি বললাম। এই কোরআনটা হচ্ছে প্রেসক্রিপশন, এই কোরআনটা হচ্ছে প্রেসক্রিপশন লিখে দেওয়া আছে। আপনি এই জিনিসটা করলে আপনি এটা পাবেন, এটা যে এখানে চলতে হবে, এটা চলতে হবে না, ধরতে হবে, এটা ধরতে হবে না। আর যিনি প্রেসক্রিপশনটা লিখেছেন, আপনার কাগজটা লিখে দিয়েছেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেখানে আপনি ওষুধ নিয়েছেন ওটা আরো শিফাকারী যে ফার্মেসি, ঠিক তেমনি ভাবে আপনাকে হেদায়াত দিবেন, সেটা হলেন আল্লাহ। হেদায়াত খুব দামি জিনিস ভাই। অনেক মানুষ নামাজ পড়তে 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 পড়তেও খারাপ হয়ে মারা যায়, যায় না? এরকম অনেক ইতিহাস আছে। দেখেছেন অনেক ছেলে হয়তো মাদ্রাসায় পড়েছে 5 বছর 10 বছর, দেওয়ার পরে নামাজ রোজা নেই, দাড়ি ছেঁচে দিয়ে বেকার। আপনাকে এদিকে আছে কিনা বলতে পারবো না, আমাদের ওদিকে প্রমাণ আছে। 8 বছর 10 বছর পড়ে তারপরেও দাড়ি ছেঁচে নামাজের কোনো ধার ধারে না। দেখেন কি উল্টা হয়ে গেল। এই জন্য
আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়েছেন, লাস্টে বলবো, দোয়াটা মুখস্থ করে নেবেন, খুবই কাজে লাগবে। যেমন আপনাদেরকে মাওলানা হাবিবুর মাওলানা আপনাদেরকে দোয়া কিছু শিখিয়ে দিল, কিছু টিপস আপনাদের দিল, ঠিক তেমনি ভাবে আপনাদের আমি একটা দোয়া দিব, যেই দোয়াটা আপনি প্রতিদিন পড়বেন, এই দোয়াটা খুবই দামি, তাহলে আপনি হেদায়েতের উপরে অটল থাকবেন। নচেত এই যদি আপনি হেদায়েতের উপরে না থেকে মারা যান, তাহলে আপনার জীবন নন সাকসেস, আপনি সাকসেস নন। হেদায়েত খুবই দামি জিনিস। এবার একটা মেয়ের নাম বলবো, যে মহিলারা, মেয়েরা আছে গো, কোন দিকে আছে? আছে মেয়েরা না পালিয়ে গেছে? সব আছে। মেয়েদের ব্যাপারে একটা বলি, এতক্ষণ আপনাদের সামনে বললাম, একটা মেয়ের নাম বলবো, মেয়েটার নাম হচ্ছে হিন্দা। কি বললাম বলেন তো? আচ্ছা, হিন্দা নামটা কে কে শুনেছেন? শুনেছেন কেউ? এই যে একজন ভাই, ও কয়েকটা শুনেছেন। তো এই হিন্দাটা কে? যে হিন্দা তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা নেইনি, চিড়তে বলেছিলেন যে কলিজা নিয়ে আসতে পারবি। কাকে বলেছিলেন? ওইসিকে বলেছিলেন, ওইসি তুই যদি আজাদ হতে চাস, খালাস হতে চাস, তাও মুক্তি পেতে চাস, তাহলে তুই ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো কলিজা তোকে চিড়ে এনে দিতে হবে। পারবি? এরকম ব্যাপারই নাই, পারবো না মানে আমি পারবো। তো এই হিন্দা প্রতিশোধ নিয়েছিল বদরের যুদ্ধের প্রতিশোধ, তাবুকের যুদ্ধে না, ওহুদের যুদ্ধে, সরি ওহুদের যুদ্ধে কি করেছিল? ওই কলিজা নিয়ে আসতে বলেছিল। তো এত বড় বেঈমান, কিন্তু এখন এই কথাটা শোনার পর আপনি ওকে বেঈমান বলতে পারবেন না। সে ইসলাম গ্রহণ করেছিলেন, হেদায়েত পেয়েছিলেন। কিভাবে পেয়েছিলেন তা বলি আপনাকে। হিন্দার, অনেকে বলছেন যে হিন্দার কয়েকটা গুণ ভালো ছিল, তার মধ্যে একটা গুণ ভালো ছিল হিন্দার, কি জানেন? সেটা হচ্ছে যে হিন্দা কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতেন না। কি করে এটা প্রমাণ হয়? তো একটা তার বান্ধবী সেহেলি, একটা ওর বান্ধবী এসে বলছে ওকে, ওই হিন্দাকে বলছে যে হিন্দা জানিস গে, ওই কিরে একটা মেয়েকে দেখনু রাস্তাতে, সাইডে দেখতে পেনু, তো একটা বেটা ছেলেকে রাস্তা দেখিয়ে দিছে যে এখান দিয়ে যাবে না, এদিক দিয়ে শামসির রাস্তা চলে গেল, যাও এদিক দিয়ে চলে যাবে। তখন হিন্দা কি বলছেন জানেন? ছি 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 ছি, মেয়েটাকে লজ্জা শরম আছে, কি করে পুরুষের সঙ্গে কথা কইতে পারলে? আচ্ছা কি বলেছে বলেন তো? সামান্য রাস্তা দেখিয়ে দিয়েছে। আর আজকাল আমাদের মেয়েরা ঘন্টাকে ঘন্টা চালাই গো, 3 ঘন্টা 4 ঘন্টা পর পুরুষের সঙ্গে কথা বলে না। কত নিবেন? আপনি বিদেশ চলে গেছেন, তো আপনার স্ত্রী লেনদেন করে কি করে না? করে। হকারেরা আছে, সবজিওয়ালা, সবজি দাও, কাপড় দেখাও, হ্যাঁ হাঁড়ি দেখাও, কে করে ওরা? আর এত রস কথা বলে, এত রসে কথা বলে যে ঘন ঘন খালি যায় আর পাল্টায়। তো একদিন মেয়েটা বলছে, ইজি তোমাকে দেখতে পাই না ঘন ঘন, স্বামী নেই বাড়িতে, বাইরে রেখে চলে গেছে। ওই জন্য আমি আবার গজলের মধ্যে কি এবার নতুন নিয়ে এসেছি, খবরদার। ওই জন্য আমি কি বলেছিলাম জানেন? ও বন্ধু ভুলো না, ও বন্ধু বুঝো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু বুঝো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বেশি দিন আর থাইকো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউ খুঁজে পাইবা না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু বুঝো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজা পাইবা না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু ভুলো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। বউ রেখে যাবেন 3 মাস 1 বছর, কত রিপোর্ট নিলাম, 1 বছর 2 বছর ধরে স্বামী বাড়িতে নাই, ওই স্ত্রী আর থাকতে না পারে, তার যৌবনকে টিকাতে না পেরে পর পুরুষের হাত ধরে চলে গেছে। কত চলে গেছে। আপনি যান, বিদেশে মানা করবো না, আপনি টাইম মতন বিদেশে যান। তো আপনি এমন ভাবে বিদেশ যাচ্ছেন, আপনার খবরই নাই বছরকে বছর, আর আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন আপনার স্ত্রীকে। আপনি মোবাইল দেননি,
অনেকের স্ত্রী অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিয়েছে, কেন? দূর থেকে দেখবে তোমার চেহারা, বাই কেমন আছো, টাটা কেমন আছো, অ্যাপ দিয়ে দিয়েছেন আপনি। আর ওই স্ত্রী কি করেছে, আপনার সঙ্গে সঙ্গে আর একজনকে লিঙ্ক করে নিয়েছে হকারের সাথে। হকারে বলছে তোমার নাম্বারটা দাও, দেখতে তো পাই না, আসো না, অন্তত ফোন তো করবো তোমার সাথে। এই হকারের সাথে টিপিস টাপুস করতে 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 বাড়ি এসে দেখছে ওর স্যান্ডেল ঢুঁড়ে পাই না। কোনটা গেছে তোর মা? বলছে নেই, পালিয়ে গেছে, নেই উধাও, পালিয়ে গেছে। এটা কার নেচার? আপনার কারণে। অতএব আপনার স্ত্রীকে মোবাইল দিবেন না। আর তার যৌবনের দাম আপনি দেন। আপনি বিদেশে অতদিন থাকার চেষ্টা করিয়েন না, অত প্রবাসী হওয়ার চেষ্টা করিয়েন না, আপনি তার পারমিশন নেন। আমরা কয়জন পারমিশন নিয়েছি? কত ক্যান্সার সমাজে চলছে, বড় ক্যান্সার। স্ত্রীদেরকে স্বামীরা বাড়িতে রেখে বিদেশ চলে যাচ্ছে বছরকে বছর, কোনো খবর নাই। মনে রাখবেন ওই স্ত্রীকে আপনি পাবেন না। কটা আল্লাহ ওয়ালি মেয়ে বিয়ে করে রেখেছেন যে আপনার জন্য অপেক্ষামান হয়ে থাকবে? আপনার ভুলটা আগে আপনি সংশোধন করুন। এ করে 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 আজকাল কি হয়ে গেছে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছেন, সম্পর্ক হয়ে গেছে, বাড়ি এসেছেন, আপনার জায়গা জুটবে না, আপনার জায়গা জুটবে না, আপনাকে ভালো নজরে আর সে দেখবে না, ভালো নজরে আপনাকে আর দেখবে না, সে আপনাকে ঠিক মতন পানি দেবে না। কারণ তার হয়ে গেছে, আপনি ঘুমাবেন আর বলবেন ই মরদটা তাড়াতাড়ি যাই না, বিদেশ যাই না ফে তাড়াতাড়ি, এরকম বলবে। আর আপনাকে সাহালাবে, হয়তো আপনাকে বড়ি মানে আপনার ওষুধ খাইয়ে দেবে, ঘুমের ওষুধ, যে ঘুমাও না জি, ঘুমাও, মেয়েটাখানি রেখেছে, ঘুমাও। এই ঘুমাও করতে 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 মানে ওর ধান্দা পড়ে আছে, মানে কখনো হ্যালো করবে ও 12টার পর, তখন বলছে তুমি ঘুমাও, ঘুমাও করতে করতে আর বলছে হ্যালো, আর কোন এক্ষুনি ঘুমাইলো, তুমি জায়গা আছো। এই চলছে। আর এই চলতে 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 যেতে ফুসে ফুসে করতে তার সংসার কি আর চলে গেছে। মূল কারণ কি? তার হচ্ছে মোবাইল। মূল কারণ মোবাইল। মোবাইলটা কি? হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে।
মোবাইল এসে সমাজটাকে সংগ্রাম ছারখার করে দিয়েছে। আপনার মেয়ে স্কুলে পড়ে, তো আপনার স্কুলে পড়তে গিয়ে, আপনার কলেজে পড়তে গিয়ে এবার তার একটা ছেলে এসে বলছে খাদিজা, খাদিজা আছে, তো তুমি কে? তো বলছে আমি খাদিজার বন্ধু। ও তুমি বন্ধু, যাও আমার বেটিকে নিয়ে যাও। কোথায়? তো প্রাইভেট যাবে। এই হচ্ছে আমাদের নেচার, এটা একটা আধুনিক নেচারে পরিণত হয়েছে। কিন্তু দেখলেন আপনার কিনা হিন্দা এমন একটা মহিলা, যেই মহিলার কোনো পরপুরুষের সঙ্গে তিনি কথা বলতেন না, নিজেকে কন্ট্রোল করে রাখতেন। কিন্তু দেখলেন আল্লাহর কি কারিশমা, ওই আপনার কিনা হিন্দা একদিন ঘর সাফ করছেন। তো ঘর সাফ করতে 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 এমন সবাই হিন্দার স্বামীর বন্ধু আপনার হিন্দার স্বামীর সঙ্গে দেখা করবে, এমন সময় দেখা করার জন্য ওই আপনার বন্ধুটা ঘর ঢুকেছে। তো ঘর ঢুকে দেখছে হিন্দা আপনার কাজে ব্যস্ত আছে, ঘরকে সাজাচ্ছে, আপনার বাসনগুলোকে ঠিক করছে। আর এই করতে করতে এবার ওই আপনার বন্ধুটা বলছে জাগ্গা, ও তো আপনার কঠিন মেয়ে, ওর সঙ্গে তো কথাই বলা যাবে না, তো আর ওকে কিছু বললাম না, আমি এখান থেকে বাড়ি চলে যাই। যেমনই বাড়ি যাওয়া ওই সময় হিন্দার স্বামীও কিন্তু ঢুকছে। আর যেমনই ঢোকা এবার তো মন খারাপ, তো বলছে কি ব্যাপার, আমার স্ত্রী ঘরে, তো আমার বন্ধু আবার এই আমার ঘরে কি করছিল? ইয়ার মাথা বিগাড় নিয়েছে। আর বলছে না না, আমার স্ত্রী মনে হয় খারাপ কাজ করেছে, নইলে একটা বেটা ছেলে আর বেটি ছেলে কিনে এখানে থাকলো, একাই কেন তারা দুজনে? তো নিশ্চয়ই গড়বড় আছে। এবার বলছে স্ত্রীকে, বলছে হিন্দা বল তোরা দুজনে কি করছিলি বল, তোরা দুজনেই ছিলি কি করছিলি বল। এবার হিন্দা বলছে স্বামী আমার, আপনি আমাকে ভুল বুঝিয়েন না, আমি কোনো অপরাধ করি নাই। আপনার বন্ধু এসেছিল মানে আমি তো আপনার বন্ধুকে দেখি নাই, কখন আপনার বন্ধু এলো? তো বলছে চুপ, বেশি লুকাবার চেষ্টা করবি না, তোরা দুজনেই ছিলি, আর এখন বলছিস যে আমি দেখি নাই, এটা তো মেনে নিব না। আমি নিজের চোখে দেখলাম আমার বন্ধু তোর এই ঘর থেকে বের হলো। এবার স্ত্রী যা পায়ে পড়ে যায়, হাতে পড়ে যায়, স্বামী আমার আমি তোমার পায়ে পড়ি, আমি আপনার লাত উজ্জার কসম খাই স্বামী গো, আমি কোনো আপনার নোংরা কাজ করি নাই, নোংরা তো কাজ দূরের কথা, আপনার বন্ধুকে পর্যন্ত আমি দেখি নাই, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু এতে স্বামী মেনে নাই না, না 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 তোর কথা আমি মানতে পারবো না, আমি ডাইরেক্ট দেখেছি রে, দুজনে তো বের হলো আমার চোখের সামনে, তো আমি তোকে আমার সংসার নেব না, আমি তোকে তালাক দেব, তালাক দেব, আমি তোকে স্ত্রী হিসাবে আর মানবো না, যা বেরো ঘর থেকে, তোকে আর মানবো না, তুই এত খারাপ কাজ নোংরা কাজ করবি আর তোকে আমি ঘরে রাখবো মানে এটা কোনোদিন হতে পারে না। আর স্ত্রী খালি পায়ে পড়ে বারবার স্বামী আমার ভুল বুঝিও না, আমি নোংরা কাজ করিনি। এবার বিচার বসছে, তো বিচারের কথা কেউই মেনে লাই না, সর্দার আসছে, মরল আসছে, আপনার জামাই, আপনার কিনা শ্বশুর আছে, দাদা চাচা আছে, সবাই বুঝে হ্যাঁ রে তোর স্ত্রী যে ভালো রে, বুঝে আমিও জানি আমার স্ত্রী ভালো, কিন্তু আমি যে নিজের চোখে দেখেছি যে শুনবো না কারো কথা, মাথা খারাপ, কারো কথা শুনবে না। এখন তো এই করতে করতে কারোর ফাইসলা যখন হয় না, তো একটা লোক উঠা বলছে এই আমার একটা কথা শুনবি? বলেন কি বলছেন? বলছে যা একটা উমুক জায়গায় যা, তো চলতে চলতে চলে জঙ্গল একটা উঁচু জায়গাতে আছে, যা ওখানে একটা কাহিন আছে, কবিরাজ আছে, ও হাত দেখলি বলে দিবে। ওরা মুশরিকা তো বিশ্বাসী, ওরা মুসলমান হয়নি। তো বলছে যাক একটা কাজের কথা বললেন আপনি, ওটাই করবো, আমার স্ত্রীকে নিয়ে যাব। এবার ওই স্ত্রীকে নিয়ে চলে গেল কাহিনীর কাছে, ওই কবিরাজের কাছে। ওই কবিরাজের কাছে যাওয়ার পর এবার বলছে কাহিন দেখেন কবিরাজ, আমার স্ত্রী হাতটা চালিয়ে দেখেন, আমার স্ত্রী কি কাম অন্যায়, এটা অন্যায় কাজ করেছে আমি দেখেছি। তো এবার কবিরাজ বুঝে ফেলেছে, ঠিক আছে তোমার স্ত্রীর হাত দাও। এবার হাতটা যখন রাখা হলো, ওই কবিরাজ ও কাহিনটা হাত চালাচ্ছে, চালাতে 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 বলছে ও হিন্দার স্বামী, ও হিন্দা শোনো, তোমার স্ত্রী হচ্ছে নিরপরাধ, এ কোনো অশ্লীল কাজ করেনি, ও কোনো বেহুদা কাজ করেনি, অন্যায় কাজ করেনি, এর সঙ্গে কোনো খারাপ আচরণ হয়নি। আর যেমনি বলে দেওয়া, হিন্দার স্বামীর এবার টেনশনটা দূর হয়ে গেল, এবার তার মুখের হাসি চলে এলো। আর যেমন হাসি আসা, কিন্তু শুনেলেন আরো পেঁচ লেগে গেল। এখানে আপনার কিনা সমাধান হবে কি, উল্টা পেঁচ লাগিয়ে দিল কাহিন। এই কাহিন কবিরাজ আবার উল্টা পেঁচ লাগিয়ে দিল, কি বললেন জানেন? যদি কাহিন বলতো কবিরাজ যদি এখানে ক্ষান্ত হয়ে যেত তাহলে ঠিক ছিল, কিন্তু ওখানে ক্ষান্ত হলেন না, আবার হাত চালাতে শুরু করেছে। তো চালাতে চালাতে গিয়ে বলছে হিন্দারে
তোমার গর্ভ থেকে একটা সন্তান হবে, তুমি একটা বাচ্চা পাবে, যে বাচ্চাটা পৃথিবীতে আসবে ওই বাচ্চাটা একটা রাজা হবে, মহারাজা হবে, খলিফা হবে। সারা পৃথিবীর মানুষ ওই আপনার সন্তানকে সবাই চিনবে। পেঁচ লাগিয়ে দিলে গো, সংসারটা জুড় ছিল না তো কোন রকম করে যদি জুড়লো তো আর একটা কথা দিয়ে সংসারটাকে আরো ভেঙে দিল। এবার হিন্দা কি বলছে জানেন? এবার হিন্দা বলছে, তাহলে আমি আমার স্বামীর ভাত খাবো না। খাবি না মানে? এখন যে পায়ে পড়ছিলি, হাতে পড়ছিলি যে ছাড়িও না ছাড়িও না, এখন বলছে স্বামীর ভাত খাবো না। তখন হিন্দা স্বামী বলছে, ও তোমাকে কদিন থেকে আলে নুসাই গনে, খুব চড়াও, খুব রাগ না, আমার বদলালি বা চাক ওটা করে করো না, যা হয়েছে হয়েছে, কথা বাদ দাও, চলো বাড়ি চলো, খুশি মনে যাই। এবার হিন্দা স্বামী বলছে, হিন্দা বলছে, স্বামী আমার, না না না, আমি আর তোমার কোনো কথা শুনবো না, এবার আমার কথা তোমাকে শুনতে হবে। আমি তোমার ভাত খাবো না, আমি তোমার সংসার করব না, আমি আমার সংসার ছেড়ে দেব। এবার সবাই বলছে, কি ব্যাপার, বিচার তোর লেগে জড়াতে, তো তুই ফের আবার বলছিস যে সংসারে থাকবো না, তোর ফের কি হলো? এভাবে বলতে বলতে না মন বলতে 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 লাস্টে এবার হিন্দা বলছে, শুনে লাও, এ স্বামী সহ সবাই শুনে লাও। যখন কবিরাজ আমাকে খাট চালিয়ে দিয়েছিল, যখন আমি নিরপরাধ, আমার কোনো পাপ নাই, আমি কোনো অন্যায় করিনি, কিন্তু কাহিন আমাকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, ও হিন্দারে, তোর পেট থেকে একটা সন্তান আসবে, ওই সন্তানটা খলিফা হবে। আর যখন খলিফা হবে তো আমি ভেবে নিলাম আমার স্বামীকে আমি চিনি, আমার স্বামীর ওরস থেকে, আমার স্বামী ওরস থেকে কোনোদিন সন্তান আসতে পারে না। আমার স্বামী তো হিজরা ক্যাটালগে চলে গেছে, এতদিন ধরে থাকলাম, একটা সন্তান হলো না, তার মানে ওর কাছ থেকে কোনো সন্তান হবে না, এটা আমি ভালো করে জানি। ওই জন্য আমি ইয়াকিন করলাম, আমি একটা সিদ্ধান্ত নিলাম, এই স্বামীর ভাত আমি খাবো না, ওকে আমি তালাক দিয়ে দেব। হিন্দার তালাক দিয়ে দিলেন যে আমি আর আপনার ভাত খাবো না, আমাকে তালাক দিয়ে দেন। আমি তালাক হয়ে গেলাম, এ করতে ছুটাছুটি হয়ে গেল। কি হয়েছিল আর ঘটনা লম্বা করবো না, তবে একটু বলি, এই হিন্দা আবার বিয়ে হয়েছিল কার সঙ্গে জানেন? আবু সুফিয়ানের সাথে। তার চাচা রাসূলুল্লাহের চাচা আবু সুফিয়ানের সাথে আপনার এই হিন্দার বিবাহ হয়েছে, আর ইসলাম গ্রহণ করে নিয়েছে। আর ওই আবু সুফিয়ান যখন স্বামী মেনে নিল, ইসলাম গ্রহণ করলো, আর ওই হিন্দার পেট থেকে সন্তান এলো। ওই সন্তানটা কে? তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন খলিফা ছিলেন না? খলিফা ছিলেন। তো ওই যে কথা, তাহলে আমি আর লম্বা করছি না, সো হিন্দা মুসলিম হলেন, আপনার ইসলাম পেলেন, হিদায়াতের পথ পেলেন, ছিল কোথায় আর এলো কোথায়? তো আমরা আমাদের চরিত্রটা দেখি ভাই, আমরা হিদায়াতের উপরে আছি তো? হিদায়াতের উপরে আছি? কতটুকু আপনি খেটেছেন? কেমন হিদায়াতে আপনি আছেন? এত হেদায়েত আপনি পেয়েছেন যে আপনার পাড়া হাঁটতে গেলে বাজনা শুনলে আপনার আমার কানে হাত দিতে হয় না? আপনাদের দিকে ভালো গান টান বাজে না গো? বাজে না মনে হয়? ভালো সব। আমার ওইদিকে পেপসি বালা আর আইসক্রিম বালা বা চেঁচু ছু ছু করছে, কয় টাকা হচ্ছে না হচ্ছে, গান শুনিয়েও রাস্তা পার করে দিলেও ওকে মানা করা যায় না। কত পেপসি বালা, কত আপনার কিনা আইসক্রিম বালা চললো। তো আপনাদের এদিকে আর বিয়ের কথা তো বলি না, ডিজে চলছে, এত ডিজে চলছে, একজন হার্ট অ্যাটাক করে মরে যাবে এরকম অবস্থা। ডিজে না বাঁচলে বিয়ে হয় না। তো আপনি কেমন বাপ আর কেমন আপনার সন্তান? আপনি কই হেদায়েতের পথে আছেন গো? আপনার বাড়িতে তো ডিজে বাজে, আপনার বাড়িতে তো গান বাজে, তো আপনি কি করে বলছেন হেদায়েতের পথে আছি? তবে একটা লোকের কথা বলছি আপনাকে, পাকিস্তান। পাকিস্তান নাম শুনেছেন তো? পাকিস্তান, এই পাকিস্তানে একটা গায়ক ছিল, সেই গায়কটার নাম হচ্ছে জুনায়েদ জামশেদ। জামশেদ জুনায়েদ, যদি নাম শুনে না থাকেন তো ইউটিউবে গুগলসে সার্চ দিবেন, জুনায়েদ জামশেদ বলে লিখবেন বা জামশেদ জুনায়েদ লিখবেন, লিখতে গেলেই আপনি ওর গানগুলো পাবেন। কিন্তু লোকটা হিদায়াত পেয়েছে গো, যার গানে হাজার লাখ লাখ শ্রোতা খালি অপেক্ষা করতো গান শোনার জন্য, কোটি কোটি টাকার ইনকাম। এরপরেও জুনায়েদ জামশেদ
তিনি ইসলাম মুসলিমই ছিলেন, কিন্তু তিনি দ্বীনের পথে, হেদায়েতের পথে ঢুকেছিলেন। কিভাবে জানেন? তো একদিন রাস্তা দিয়ে ওই গানের শুটিং গান গায়ক গাইতে যাবে, তো একটা আলেমের সঙ্গে তার দেখা, বলছে কি ব্যাপার, কোথায়? বলছে এতে যাবে। তোমরা কি করছো? বলছে নামাজ পড়ছি। তো বলছে আমি তোমার একটা খারাপ একটা জিনিস শুনতে পাচ্ছি, কি যে তুমি নাকি গায়ক গান করে বেড়াও। বলছে হ্যাঁ করে বেড়াই। তো তুমি মুসলিম নয়? বলছে হ্যাঁ আমি মুসলিম। তো মুসলমানদের জন্য তো গান করা হারাম। যে গান করা হারাম মানে? হ্যাঁ গান করা হারাম। তোর মাথাটা বিগাল নিলে যে আমাকে এরকম তো কথা কেউ এতভাবে পর বলেনি। তো ভাবতে 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 এক পর্যায়ে লোকটা কি করলেন, গান টানকে ছেড়ে দিলেন। একজন গায়কের কথা বলছি, আপনার মতন গান শোনা, 4-5টা গান না শুনলে আপনার ঘুম হয় না। ওই লোকটার কথা বলি না, যে লোকটা গায়ক হয়ে তার গানের আর্থি মেরেছে, কোটি কোটি টাকাকে ত্যাগ করে দিচ্ছে। এই টাকা আমি নেব না, দরকার নেই, টাকা হারাম হারাম হারাম, ওতে আমি হারাম পন্থায় যাব না। আমি বলে দিলাম আজ থেকে আমি এই গান ত্যাগ করে দিলাম। কেউ আমাকে ফোন করলেও ডাকলেও আমি সাড়া দেব না। সেই জুনায়েদ জামশেদ তিনি একসময় অসহায় হয়ে গেছিলেন, আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি এই গানের দিকে ধারে কাজ যাব না। কিন্তু আল্লাহর কি পরীক্ষা দেখেন, জুনায়েদ জামশেদ একসময় এত অভাবী হয়ে গেলেন, তার কাছে আর কোনো টাকা নাই যে কি করবে। একটা তিনি ব্যবসা করেছিলেন, ব্যবসাটাও ঠিক ছিল না। এমন সময় আল্লাহ বলছেন যে আল্লাহ তুমি আমার কোনো উপকার করবে না? তো একসময় আল্লাহর কি কাম দেখেন, ওই করতে 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 বাংলাদেশ থেকে একটা ছোট ব্যানার, একটা ব্যবসা, কাপড় ব্যানার তৈরি করেছিলেন, ব্যবসা করেছিলেন। ওই ব্যবসা নেওয়ার সময় এবার বাংলাদেশ থেকে কিছু লোক আসলো, দিয়ে বলছে ছোট ব্যানার খুঁজতে, দেবে কাজ হয়েছে। ওখান থেকে করতে 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 তিনি কোটিপতি হয়ে গেছেন, অসহায় হয়ে গেছিলেন। তিনি বলেছি, বিশ্বাস করেছিলেন যে আল্লাহ যদি রুজির মালিক হয়, আল্লাহ আমাকে রুজি দেবেনই দেবেন, গান দিয়ে হবে এমন কথা নয়। যে লোকটা গায়ক হয়ে যদি গান ছাড়তে পারে, তাহলে আমি এই কয়েকটা যুবককে বলবো, যুবক ভাই তুমি সামান্য কটা গান শোনো, এই গান তুমি ছাড়তে পারবে না? না তুমি এই গানটা ইনকাম করো। কই তুমি হেদায়েতের পথে আছো? কে বলছে হেদায়েতের পথে আছে? তোমার দাড়িটা এখনো নামি নাই কেন? তুমি দাড়িকে ছাঁচো কেন? তুমি বুঝো না কেন যে তুমি কোন পথে চলছো? তোমার প্যান্টটা টাকুন নিচে গেল কেন? তুমি খালি বলছো আলেমদের জন্য খালি এটি প্রযোজ্য, তোমার জন্য নয়। তোমার কি নবী নয়? তোমার কি আল্লাহ নয়? এটা কি তোমার কোরআন নয়? তাহলে তুমি কেন এই ভুল পথে পড়ে আছো? জি না, তোমাকে আসতে হবে। একটা গেল। এবার মেয়েদের একটা মহিলার কথা বলবো, যেই মহিলাটা 36 বছর অভিনয় করেছেন, এখনো আপনি পাবেন, সার্চ দিলেন, তার নাম হচ্ছে অ্যানি খান। বাংলাদেশের অ্যানি খান, তার নাম বলে দিলাম আপনাকে। সেই অ্যানি খান, যে মেয়েটা 35 বছর অভিনয় করেছে, আপনার কি নাম সিনেমায় 35 বছর অভিনয় করেছে, সেই অ্যানি খান হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে কাঁদতে শুরু করে দিয়েছে যে আমি ভুল পথে ছিলাম, এটা আমার কাজ নয়, আমি মুসলিম হয়ে এটা করতে পারি না। সে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এই কাজ করতে পারবো না। অথচ তার ইনকাম এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম ছিল, 35 বছর ধরে এই কাজটা করেছে। এরপরে আল্লাহকে কাঁদছে আর বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই মহিলা এই অভিনয় ছেড়ে দিয়ে, অ্যানি খানকে আপনি এখনো পাবেন। তো একটা ব্যবসা করেছেন বর্তমানে, বরখার ব্যবসা। তিনি বলছেন আমি আজ থেকে অভিনয় করব না, আমি এই কাপড়ের ব্যবসা খুললাম, এই ব্যবসাটা খুলবো, আমি প্রচার করব, আমার বোনেরা এই বরখাটা পরবে, এবং আমি মাদ্রাসা করার নিয়ত করেছি, মাদ্রাসা আমি করে দেব। সেই মহিলাটা আপনার কিনা ভুল পথে থেকে দিনের পথে, হেদায়েতের পথে এসেছে। তাহলে আমি আপনার মতন ছেলে, আপনার মেয়ে, আপনার যে কটা সামান্য সিনেমা দেখলে তার ঘুম হয় না, তাহলে ওই মেয়েটা কি ওই অ্যানি খানের মতন হতে পারবে না? ও তো নিজে একটা গায়িকা, সে যদি ছাড়তে পারে তাহলে নায়িকা হয়ে, তাহলে আপনার মেয়ে কেন ছাড়তে পারবে না? বোন তোমাকেই বলছি, শোনো, তুমি এই গান ত্যাগ করো, তুমিও হেদায়েতের পথে চলে এসো, তুমি আল্লাহর রাস্তায় এসো। দেখো আল্লাহ তোমার সংসারকে উজালা করে দেবে। আফসোস লাগে, হেদায়েত কত দামি জিনিস, কত ভান্ডার। কোরআন তো দিয়েছে আমাদের হেদায়েত দেওয়ার জন্য, কোরআন দিয়ে আমরা হেদায়েত পাবো। কোরআন আমাদের দিয়েছে হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু আমরা চিটপাটাং হয়ে গেছি। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जो खाता जो सर गाहे सर कलम का है, खुदा ने मैं पिया नहीं
हूँ पिलाया गया हो। एक मुसाफिर बुला के सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो, मैं पियासा नहीं हूँ पिलाया गया हो। এমন একটা সময় ছিল যে মানুষ সঠিক পথ পেত না, আল্লাহ কোরআন দিয়ে দিয়েছে। এখন যদি আপনাকে কোরআন দিয়ে দিয়েছে তো আপনি চিটপাটাং হয়ে ঘুমিয়ে গেছে। কোরআন বলছে আমাকে ফলো করো, এতদিন তো খুঁজে পাচ্ছিলে না, কোরআন এসেছি তো আজকে তোমরা চিটপাটাং হয়ে গেছো। আপনি মেহমান বাড়তে দেখেছেন তো মেহমান বসিয়ে রেখে দেন, খেতেও দেন না, পানিও দেন না, কিছু দেন না। আচ্ছা ওটা মেহমানদারি করা হলো? হয়তো অপমান করছেন আপনি ওকে, তো আপনি কোরআনটাকে তো অপমান করছেন। কোরআন তো আমরাই চেয়েছি রে ভাই, কিন্তু আমরা শুয়ে গেছি। তো কোরআন হেদায়াত দিবে, কোরআন হেদায়াত দিতে পারে না, হেদায়েতের রাস্তা দিবে। আচ্ছা এবার বলেন নবী হেদায়েত দিতে পারে? নবী হেদায়েত দিতে পারে? জি না, নবী পর্যন্ত হেদায়েত দিতে পারে না। নবী যদি হেদায়েত দিতেই পারতেন, এই ক্ষমতা যদি থাকতো, তাহলে নিজের চাচা আবু তালেবকে দিতে পারতেন হেদায়াত, কিন্তু নবীরও ক্ষমতা নেই। তো একটা লোক কি বলছেন জানেন? একটা লোক চা খেয়েছে, মানে না একটা মৌলভী সাহেব চা খেয়েছে দোকানে, আর তো বেরিখোর থাকে, বুঝতে পারছেন, বেরি খাই সব অনেকে। আমি আবার কিন্তু চায়ের দোকানে চা খাই না, এই বেরি খাওয়ার লোকের কারণ। আমাকে ভালোবাসেন না ভালোবাসেন? এক কাপ চা খাবো তো ওর 10 ঝুনে ধোঁয়া খাবো। তুই অন্যায় করছিস তো আমার কি? তা আমি চা দোকানে, অনেক লোক আমাকে চা খেতে ডাকে, ভাই চা খাচ্ছে, আমি চা খাবো না রে ভাই, পারলে তোর বাড়ি নিয়েছো এক কাপ বসে এখানে চা খাবো, কিন্তু দোকানে চা খাবো না। যেখানে হ্যাঁ ফাঁকা আছে ওপেন ভালো জায়গায় সেখানে খাবো, কিন্তু ধোঁয়া দোকানওয়ালা তো একদম ডিসালে টেঙে দিয়েছে, লিবে পাক করে উঠাবে আর খাবে। মনে রাখবেন ওই দোকানদারকে বলে দিচ্ছি, এই দোকানদার তুমি শোনো, তোমার গ্যাস লাইট ঝুলা আছে তো, যত লোক গ্যাস লাইট দিয়ে একটা করে মেরেছে আর খেয়েছে সব পাপের খেসারত তোমাকে দিতে হবে, এটা মনে রাখিও। তুমি মরে গেলেও রেহাই পাবা না। তুমি যে গ্যাস লাইট ঝুলিয়ে দিয়েছো পাবলিকের জন্য, বিড়িখোরদের জন্য, তুমি কোনোদিন এই পাপ তোমাকে বহন করতে হবে, এটা মনে করিও না। জায়গা ওগুলো আমি বলতে যাচ্ছি না, খারাপ হয়ে যাচ্ছি। তো কি বলছিলাম, যে একটা মৌলভী সাহেব চা খেতে বসেছে, তো একটা লোক বেরি খেয়েছে, তোকে মানা করছে যে কাম জামা, আল্লাহ একে হেদায়েত দান করুক, এক কাপ চা খাবো তো বেরি খেয়েছে। তো লোকটা কি বলছে জানেন? বলছে আল্লাহ যদি হেদায়েত না দেয় তা আমার কি? আল্লাহ যদি হেদায়েত না দেয় তা আমার দোষ কি? আপনি যে এখানে কইছেন যে আল্লাহকে হেদায়েত দান করুন, তো হেদায়েতের মালিক আল্লাহ, তো আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয় তা আমার দোষ কি? তা আমার দোষ, আল্লাহর দোষ। এ তো মৌলভী সাহেব ভেজালে পড়ে গেছে। তো এখন মৌলভী সাহেব তখন বলছে তুই তো আমাকে বিপদে ফেলতে দিল ভাই, তো বলছে উত্তর তো এবার দিতে হবে নাকি? উত্তর না দিলে বলেছে সালাম মৌলভী ভালো লাগে। তা বলছে চাটা খেয়ে তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোর কথা ঠিক আছে, আচ্ছা বলো তো সবাই বলবেন, আচ্ছা বাচ্চাকে দুধ কে দেয়? জোরে বলবেন, কে দেয়? মা না বাপ? মা। জোরে বলেন না জি, কে দেয়? জি মা দেয়। ভালো করে বুঝেন কিন্তু, মা বাচ্চাকে দুধ দেয় কখন দেয়? যখন বাচ্চা কাঁদে, নাকি শুয়ে আছে, বাচ্চাকে শুয়ে দিয়েছেন, হয়তো মা রান্না করছে, বাচ্চা যদি যেমন কেঁদে উঠবে তখন চুলা ছেড়ে দিয়ে বলবে ওরা আমার ধন কি হলো করলো, লেবুকে দিবে না? নেবে কি নেবে না? বাচ্চা কাঁদলে মা তখন চট করে মা কি করবে? বাচ্চাকে দুধ দিবে। তো এবার বলছে বেরি খোর, শোনো, তুমি যেমন বললে যে আল্লাহ হেদায়েত দিলে আমার দোষ কি, তো তুমি যদি না চাও আল্লাহর কাছে তো আল্লাহ তোমাকে হেদায়েত দেবে। তুমি মানসিকতা রেখেছো? তুমি তো জানো যে বেরি খাওয়াটা অন্যায়, ভালো নয়, নিজে তো জানো তুমি বেরিটা খেছো, হ্যাঁ, তোমাকে খেসারতটাকে দেবে। বাচ্চা কাঁদলে মা দুধ দেয়, ঠিক তেমনি ভাবে আপনি হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইবেন, তবে না আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। আপনি কোনদিন বলেছেন আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, এই মানসিকতা আপনি লালন করেছেন? তো কি করে আপনাকে হেদায়েত দেবে? তো জি না, হেদায়েতের মানসিকতা আপনাকে রাখতে হবে। হেদায়েতের মানে কিন্তু আল্লাহ, নবী নন। যদি নবী হেদায়েত দিতে পারতেন তাহলে তার নিজের চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন। এই আবু তালেব আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন,
যে গর্ভের আপনার কিনা পেটে থাকা অবস্থায় তার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছেন, চলে গেছেন। ছোট 4 বছরের সন্তানকে রেখে মা আমিনা চলে গেছেন। তারপরে আপনার কিনা দাদা চলে গেছেন। এরপরে চাচা আবু তালেব মানুষ করতে লাগলেন। এত মানুষ করেছেন, শুনেলেন যে আবু তালেব নিজের সন্তানকে রেখে দিয়ে, আলীকে রেখে দিয়ে বিশ্বনবীকে নিজের জায়গায় বসিয়ে, ভাতিজা তুই আমার কাছে বস। এতটা ভালোবাসতেন বিশ্বনবীকে। শুধু তাই নয়, একদিন বিশ্বনবী ছোট অবস্থায় মাঠে খেলছেন, খেলতে 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 সন্ধ্যা হয়ে গেছে। সবাই বলছে আব্দুল্লাহ, আব্দুল জাফর, আব্দুর রহমান বাড়ি চলো বেটা, সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু সবাই আব্বা আপন আব্বা নিয়ে চলে গেছে, সবাই বাড়ি চলে গেছে। কিন্তু বিশ্বনবী ওই মাঠে থেকে গেছেন, কেউ তাকে ডাকতে আসে না। তো মনে মনে বলছে আমার আব্বা কি আসবে না? আমার আব্বা কি আমাকে নাম ধরে ডাকবে না? মোহাম্মদ, এ মোহাম্মদ বেটা চ, এ বলে কি কেউ আমাকে ডাকবে না? আমার আব্বা কি নাই? এভাবে ক্লান্ত, আপনার কিনা ভাবনা ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন। এমন সময় এবার আপনার আবু তালেব বলছে আমার ভাতিজা কই? আসে না, মনে খেলতে গিয়ে থেকে গেছে। এবার চলে গেছেন, দেখছেন যে বেটা মোহাম্মদ ভাতিজা ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন। বলছে বেটা এ ভাতিজা মোহাম্মদ চ বাড়ি চ বেটা, বাড়ি চরে ভাতিজা। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা যান, আমার কি আব্বা নাই? আমাকে কি আব্বা ডাকবে না? আর সবাই তো নিয়ে চলে গেল, আমাকে কি সন্তান বলে আমার নাম ধরে নিয়ে যাবে না? এবার আবু তালেব বলছে বেটা মোহাম্মদ, ও বেটা রে, ও ভাতিজা, তুই হলি আমার বাপ, তুই হলি আমার মা, তুই আমাকে আব্বা বলবি, মা বলে ডাকবি, আমি ছাড়া তোর কেউ নাই। এত ভালোবাসতেন বিশ্বনবীকে। কেউ যদি মারতেন তো বলতেন বল কে তোকে মেরেছে, কে তোকে মেরেছে, ওর বংশ বুনিয়াদ আমি শেষ করে দেব। এত সুন্দর সেই চাচা, চাচাকে এত মহব্বত করতেন। চাচাও ভাতিজাকে খুব মহব্বত করতেন। কিন্তু হঠাৎ দেখেন যখন মৃত্যু সাহিত্য হয়ে গেছে, মরার সময় হয়ে গেছে, মরবেন এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছেন ও চাচা, ও কলিজার চাচা, আপনি আজকে কালেমাটা পড়ে নেন। দেখেন যদি আপনি কালেমা পড়ে নেন, বাকি দায়িত্ব জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আর পাশে আবু জেহেলরা, আবু লাহাব সবাই বসে আছে, বেঈমানরা। তাই বলছে খবরদার কালেমা পড়বি না, কালেমা পড়বি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা বলেন কালমা একবার পড়েন, কিচ্ছু নয়, খালি কালমাটা আমার সঙ্গে পড়েন, বাকি দায়িত্ব আমার। তো এবার আবু জেহেল বলছে যে তুই মুহাম্মাদের ধর্ম মানবি আর বাপ দাদা ধর্মকে লাথি মেরে দিবি, তোর মতো নিমহারাম লোকে থুতু দিবে, তোকে ঘৃণা করবে। এই বলতে কত কথা বলতে 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 এবার আবু তালেব বলছে ভাতিজা শোন শোন, তোর ধর্ম তোর দিন সত্য, ইসলাম সত্য, ইসলামের উপরে আর কোনো দিন নাই। অতএব শুন ভাতিজা, আমি বিশ্বাস করি তোর ধর্মটা সত্য, তবে শুনেলে আমি শেষ মুহূর্তে তোর ইসলামকে আমি মানতে পারলাম না। যদি আমি আজকে মেনে নিই তাহলে তারা আমাকে লাঞ্ছিত দিবে, গালি দিবে, থুতু দিবে যে আবু তালেব তার বাপ চাচার ধর্মকে লাথি মেরে মোহাম্মদের ধর্মকে মেনে নিয়েছে। এই বলতে 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 কাঞ্চার বলছে চাচা একবার শুধু বলেন। এ করতে 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 আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, জিবরাইলের মাধ্যমে বলছেন নবীকে বলে দাও ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। ও নবী হে, আপনি যাকে ভালোবাসেন বলে আপনি তাকে হেদায়াত নিয়ে আসতে পারবেন এমনটা নয়, বরং আমি আল্লাহ যাকে চাইবো সেই কেবল হেদায়াত পাবে। তুমি যাকে চাইলে হেদায়াত পাবে এমনটা নয়। আর আমি ভালো করে জানি কে হেদায়াত পাবে আর কে পাবে না। আবু তালেবের নসিব হলো না, সে আপনার বিনা কালেমায় সে বসে বেঈমান হয়ে মারা গেল। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, কোরআনও নয় আর আল্লাহ রসুলও নয়। তাহলে হেদায়েত যিনি দিবেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। এবার আমি আপনাদেরকে রাস্তা বলে দিব। এই রাস্তাটা মনে রাখবেন কারা হেদায়েতের পথে আছে। আমি সূরা বাকারার প্রথমটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এর কোনো মানে নাই,
এই মানেটা স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো ত্রুটি নাই, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত। আমি লম্বা করব না, এটা মুত্তাকিদের জন্য একটা হেদায়াত। আমি লম্বা করব না, একটা উদাহরণ দিব। আপনারা এই কয়টা লোক উঠতে লেগেছেন, এই লোকটাকে আমি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, বিজ্ঞানীরা একটা খাবারের নাম দিয়েছে আদর্শ খাবার, কে বলতে পারবেন খাবারটার নাম কি? বিজ্ঞানীরা একটা খাবারের নাম দিয়েছে আদর্শ খাবার, কে বলতে পারবেন খাবারটার নাম কি? এই লোকের মধ্যে কেউ জানেন না গো? জি জি না, সেটা হচ্ছে দুধ। কি বললাম? দুধ। বিজ্ঞানীরা একটা খাবারের নাম দিচ্ছে আদর্শ খাবার। দুধকে আদর্শ খাবার বলা হয় কেন জানেন? তাদের গবেষণা যে আপনি যদি পানি খান, তো পানি খেলে আপনার তৃষ্ণা মিটবে কিন্তু ভোগ মিটবে না। পানি খেলে তৃষ্ণা মিটবে, ভোগ মিটবে না। আর আপনি যদি ভাত খান, চাল খান, মুড়ি খান, চপ খান, বেগনি খান, গোশত খান, যেই খান, আপনার ভোগ মরবে কিন্তু তৃষ্ণা মরবে না। ঠিক না ভুল? পানি লাগবেই। তো ঠিক তেমনি ভাবে দুধটা কেন বলা হলো যে আদর্শ খাবার? এই জন্য বলা হলো যে আপনি যদি দুধ পান করেন, ও তৃষ্ণাও মরবে, আপনার ক্ষুধাও মরবে। দুধের মধ্যে এত ভিটামিন, তার প্রোটিন, খাদ্য গুণ রয়েছে, ক্যালোরি রয়েছে এই দুধের মধ্যে। আপনি খাবেন তো দুটাই পেয়ে নেবেন, আপনার খিদাও মরে গেল আর আপনার তৃষ্ণাও মুছে গেল। দুধ ঠিক। কিন্তু একটা কথা বলেন তো, যদি ওই লোকটা ডায়রিয়া হয়, আমাশা হয়, দুধ খেতে পাবে? জোরে করে খেতে পাবে গো? খেতে পাবে না। ডাক্তার বলে সাবধান, তোমার ডায়রিয়া হয়েছে, আমাশয় হয়েছে, পাতলা পায়খানা, খবরদার তুমি দুধ খেও না। আর দুধ যদি খাও তাহলে তোমাকে পায়খানাকে বন্ধু বলতে হবে। ওই ল্যাপটা খালিয়ে বন্ধুর সাইডে দাঁড়িয়ে যেতে হবে যে বন্ধু ঢুকবার বাড়াবো, ঢুকবার বাড়াবো। খেতে পারবেন না আপনি দুধ, পায়খানাকে বন্ধু বানিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো ঠিক তেমনি ভাবে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি কোরআনের হেদায়াত নিতে চায়, তাহলে ওকে কি হতো? রোগ মুক্ত হতে হবে, ধারণা মুক্ত হতে হবে, ওকে একটা চাহাতটা থাকতে হবে, রোগ মুক্ত, সন্দেহ মুক্ত হতে হবে, তবে সে কোরআনের উপরে হেদায়াত পাবে। বেশি সন্দেহ করতে গেলে, বেশি পেঁচালো করতে গেলে ওর নসিবে হেদায়াত জুটবে না। এরকম অনেক লোক আছে, মুফাসসাল আছে, মাসুদ আছে, তারপরে আসিফ আছে, রূপা রহমান, একজন বাংলাদেশের রূপা রহমান, দেখবেন নাস্তিক তারা, কোরআন পড়েও তারা গুমরাহি হয়ে গেছে। অতএব কি বললাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এর ব্যাখ্যা করতে গেলাম না, শুধু এইটুকু মনে রাখবেন যে কোরআন হেদায়াত দেয়, আর হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য রয়েছে হেদায়াত। এবার হেদায়াতের পথে কারা আছে গনে বাড়ি যান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে তিনটা গুণের কথা বলা হয়েছে। হিদায়াতের উপরে কারা, হিদায়াতের পথে কারা? তো একটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছে। গায়ব বলতে অদৃশ্য, আপনি জান্নাত দেখেননি, জাহান্নাম দেখেননি, পুলসিরাত দেখেননি, আপনার কবরের জীবনটা সম্পর্কে আপনার তেমন ধারণা নাই, আপনার প্রকাশমান নাই, এরপরও আপনি ঈমান এনেছেন। তো যারা মুত্তাকি হবে, যারা হেদায়াতের পথে থাকবে, ওরা গায়বের উপরে ঈমান নিয়ে আসবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা সালাত আদায় করবে, সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তার নিজের মাল থেকে, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে। কটা বললাম? তিনটা। এক, গায়েব প্রতি বিশ্বাস। গায়েব প্রতি বিশ্বাস আছে আমাদের। বিশ্বাস যদি থাকতো তাহলে আপনি পরের টাকা চুরি করতেন না। বিশ্বাস থাকলে আপনি বান্ধবীকে নিয়ে বসতেন না, আমার বান্ধবী তোমাকে ছাড়া বাঁচি না, এটা লোকালয়ে যে আপনি করতেন না। পার্কের 12টা বেজে গেছে, গায়েবের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে পার্কে নোংরামি কাজ হতো না।
পার্কগুলো যাবেন, বাপ বেটা যাবেন একসাথে, ছি 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 ছি, লজ্জায় মরে যাবেন। এক একজন শুয়ে আছে আর গল্প করছে, কি প্রেম প্রীতির গল্প রে ভাই, কি প্রেম প্রীতির গল্প। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া, মোবাইল পোলার ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুই চোখে ঘুম আসে না। লাইলি যখন ফোন করে গভীর রাতের তরে, দুই চোখে ঘুম আসে না। রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল এসেছে গোপনে জেনা করছে, একটা আছে 2000 কিলোমিটার দূরে, আর একজন আছে 2000 কিলোমিটার দূরে, আর একে একবার বলছে জান তোকে ছাড়া ভালো লাগে না। দুজনে উলঙ্গ হয়ে গেছে, মা জানে না, বাবা জানে না, পাড়া প্রতিবেশী জানে না। তারা দুজনে আপনার রাত 12টা 1টার সময় নাঙ্গা হয়ে গেছে, এক অপরকে হাসি মজা করছে। যদি ওর গায়েবের প্রতি ঈমান থাকতো রে, তাহলে সে কোনদিন ওই আপনার ফোনে চ্যাট করতো না। একজন মহিলা ছিলেন, যেই মহিলা, বুখারীর হাদিসে ঘটনা লম্বা আছে, একটা পাঠ বলবো। যেই মহিলা বলেন, যেই মহিলা, এমন একটা সময় ছিল দুর্ভিক্ষের সময়, এমন সময় ওই বোনটা ভাই কাছে, খালাতো ভাইকে কাছে বলছে, ভাই রে তুই কি আমাকে কিছু টাকা দিবি, কিছু আপনার খাবার দিবি, যে খাবারটা দিলে আমার জানটাকে বাঁচাবো। তখন বলছে না না না, আমি তোমাকে দিতে পারবো না, তবে তোমাকে একটা শর্ত পালন করতে হবে, আমার শর্ত একটা পূরণ করতে হবে। তুমি যদি আমার এই শর্ত পূরণ করে দাও তাহলে তোমাকে রুজি রুটি দেব। তো বলছে কি? সেটা হচ্ছে তোমার সঙ্গে আমার গোপনে যেতে হবে, জেনা করতে হবে, আমার মনের বাসনাটা মিটিয়ে দিতে হবে। এবার বোন বলছে ছি 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 ছি, নোংরা কথা বলো না রে ভাই, এটা তো কখনোই সম্ভব নয়। বলছে যদি না করো তাহলে তোমার খাবার দিব না। বলছে তোমার খাবার নিব না। এই বলে বোনটা বাড়ি চলে গেছে, কোনো খাবার পাই না। খাবার না পেয়ে আবার ভাইটার কাছে এসে বলছে, ভাই রে দে কিছু খাবার দে, মরে গেলাম, খাবার জ্বালাম আর সহ্য হচ্ছে না। তো বলছে দিব একটা শর্তে, যদি তুই আমার সঙ্গে লোকালয়ে জেনাই চলে যাস, আমার চাহিদাটা যদি মিটিয়ে দিস। বলছে রাজি হয়ে গেলাম। যেমন রাজি হওয়া, রাজি হয়ে গেছে। আর রাজি হয়ে যাওয়ার পর এবার তারা নির্জনে চলে গেছে, দুজনে, কেউ নাই ঘরে, বা কোনো একটা